জন্ম নিয়ে যদি নিতাই ভজন আমার না হয় গো মা, এই জীবন আমার বৃথা হয়ে যাবে। এই জন্য বর্তমানে ধর্মটা খুব কঠিন হয়ে যাচ্ছে। লাখ লাখ টাকা খরচ করে বিভিন্ন প্যান্ডেল, বিভিন্ন ধরনের গান বাজনা বাজিয়ে এগুলোর মধ্যে আমরা ভাবছি এটাই হলো ধর্ম। এগুলোর মধ্যে সত্যিকার ভাবে ধর্ম নাই। সত্যিকার ভাবে এই গান বাজনা বাজি কি নৃত্য, কি ধরনের অশ্লীল কার্যকলাপ হচ্ছে, ধর্ম নাই মা এগুলোর মধ্যে। ধর্ম এগুলো নাই। কিন্তু বর্তমান জেনারেশন, বর্তমান দেখবেন বাচ্চারা এটার প্রতি দাবিত হয়। কৃষ্ণ নামে হরি কথায় তাদের মন দাবিত হয় না মা। এটি সবার ভাগ্যে হয় না মা। অল্প ভাগ্যে সাধু সঙ্গ হয় না, অল্প ভাগ্যে হরিকথা শ্রবণের অধিকার হয় না। যে শুনে না বুঝবেন তার সে ভাগ্যই নাই। কারণ আমরা দেখতে পেয়েছিলাম রামায়ণে বিভীষণ যখন আমার প্রভু মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম শ্রীচন্দ্রের চরণে যখন প্রশ্ন নিবেদন করেছিলেন, প্রভু গো, এই জগতের মধ্যে যে তোমার কথা শুনতে হৃদয় মাঝে তাগিদ কখন অনুভব করে? প্রভু জগৎকে জানিয়ে দিলে, শোনো হে বিভীষণ, জগতের মধ্যে মানুষ আমার কথা শুনতে হৃদয় মাঝে তাগিদ তখনই অনুভব করে যখন আমার কৃপা তাদের উপরে বর্ষিত। আমার যে মায়েরা আজকে এই জায়গায় এসেছো মা, এটি গেতে নাও, কৃপা আছে বিদায় আসতে পেরেছি। কৃপা না থাকলে আসা হবে না। হয়তো বা অনেক ধরনের আড্ডা আদি সমালোচনায় তৎপর থাকবে। একটি কথা আমার প্রায়ই বলতে মন চাই, প্রায়ই বলি, এটি আমাদের ক্ষতি করে। নিন্দা সমালোচনা এটি আমাদের কখনো ভালো করতে পারে না। হয়তো বা অনেক সময় বুঝি, আবার আমরা ভুলে যাই, আবার শুরু হয়ে যায়। এটি উচিত নয়। সবাই বলে অমুক খারাপ, অমুক খারাপ, কই আমি তো নিজের দোষটা দেখি না, বলে না মা? আমি বলি কি, আমার মতো খারাপ জগতে আর কেউ নেই। এটি বলতে হবে মা। প্রভুপাদ শ্রী দাদুগুরু মহারাজ 108 গোস্বামী প্রভুপাদ উনি বলছেন, নিজেকে শুদ্ধ করার সব থেকে বড় উপায় হলো সর্বদা আত্মদোষের, মানে নিজের দোষের কোনো সন্ধান করা। কই আমি তো দিনে দিনে কি মা, এক মাসে একবারও নিজের দোষ দেখি না। অন্য ছোট একটি কাজ, সাধু একটা কিছু করুক, দেখবেন কিভাবে শুরু হয়ে যায় কলির কাজ। এটি কদাপি উচিত নয়, উচিত নয়। ভক্তি যদি হৃদয়ে ধারণ করে রাখতে চাও, সর্বদা নিজের দোষ দেখো, অন্যের দোষ কখনো দেখা যাবে না। মহাপ্রভুর ভক্তদের জীবনে আমরা দেখি, তারা সর্বদাই বলতেন, আমার মতো অপরাধী জগতে আর কেউ নাই, কেউ নাই আমার মতো অপরাধী পাপী কেউ নাই। এই জন্য তো গীতায় বলছেন, যতদিন হৃদয়ে পাপ থাকবে ততদিন মন সাধু চরণে, বৈষ্ণব চরণে মন ততদিন যাবে না। মন থাকবে এই কারাগারময়, এই দুঃখময়, এই কষ্টময়, এই যন্ত্রণাময়, এই সংসারই থাকবে। ততদিন পর্যন্ত মন যাবে না যতদিন না মনটা আমি গোবিন্দের চরণে না লাগাতে পারবো। মন ভগবানকে দিতে হবে। সমগ্র শাস্ত্রের সিদ্ধান্ত মা।